বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া অ্যাভিনিউতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী, যেমনটি আমরা জানি গতকাল থেকে যারা নেতাকর্মী রয়েছেন তারা শোকের খবর জানার পর থেকে কিন্তু ঢাকায় আসার প্রস্তুতি নিয়েছেন। আপনি যেখানে আছেন মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে আসলে নেতাকর্মী যারা আছেন এবং আপামর সাধারণ জনতা আছেন তাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং নিরাপত্তা দিয়ে আমাদেরকে জানাবেন। শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে 3 দিনের যে রাষ্ট্রীয় শোক চলছে, আজকে তার প্রথম দিন। কিছুক্ষণের মধ্যেই আমরা যেমনটা জেনেছি, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী যে কনভয় সেটি রওনা হয়েছে। সেখান থেকে ফিরোজায় তার গুলশানের বাসভবনে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউতে নিয়ে আসা হবে। এবং সেজন্যই কিন্তু আমরা সকাল থেকে দেখছি ঘন কুয়াশার মধ্যেও দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা যেমন এসেছেন, সাধারণ মানুষ এসেছেন। আমরা দেখেছি যে পুরো এই মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এরিয়া, জিয়া উদ্যান থেকে শুরু করে বিজয় সরণি, ফার্মগেট, এই এলাকাগুলোতে পুরোটাতেই কিন্তু নিরাপত্তার ব্যবস্থা খুবই জোরদার করা হয়েছে এবং যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে এবং সবাইকে আমরা দেখছি খুবই আবেগ আপ্লুত এবং সবাই এই বেগম খালেদা জিয়ার স্মরণে বিভিন্ন ধরনের তাদের নেতাকর্মীদের মধ্যে কথোপকথন চলছে, তার স্মৃতিচারণ করছেন এবং কিছুক্ষণ আগেই মাইকে এখানে কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছিল। এখন খালেদা জিয়ার বিভিন্ন যুগান্তকারী যে ভাষণ, জাতির উদ্দেশ্যে তার যে দিক নির্দেশনা ছিল, সেই দিক নির্দেশনা কেন্দ্রিক বিভিন্ন ধরনের বক্তব্যগুলো এখন তুলে ধরা হচ্ছে এবং সেটি শুনে কিন্তু অনেকেই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন এবং তার সার্বিক যে রাজনৈতিক জীবন এবং একজন গৃহবধূ হয়ে তিনি সারা বিশ্বকে জয় করার ক্ষেত্রে যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন সেটিকেই তারা বারবার স্মরণ করছেন। আমরা এখানকার যে সার্বিক পরিবেশ যদি আপনাকে একটু বলি শারমিন, খুবই শোকাবহ একটি পরিবেশ। আমরা দেখেছি অনেকেই কিন্তু এখানে দোয়া দুরূদ পড়ছেন, তারা ওযু করে নিজেদেরকে পবিত্র করে নিচ্ছেন, কারণ কিছুক্ষণ পরেই হয়তো খালেদা জিয়াকে এখানে মরদেহ নিয়ে আসা হবে এবং সেই মরদেহকে তারা এখানে জানাজায় অংশ নেবেন, সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা আপনাকে পুরো শারমিন আপনাকে দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য যারা সদস্য রয়েছেন তারা কিন্তু খুব জোরালোভাবে এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে ছিলেন। চিকিৎসার ক্ষেত্রে তার বড় ধরনের একটি নেগলেন্সি ছিল বিগত সরকারের। আপনি জেনে থাকবেন গতকাল পরপর 2টি উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে সকালবেলা। সেখানে উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন যে এই বিগত সরকার তার যে চিকিৎসা করায়নি সেটির ক্ষেত্রে তার বিগত সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের একটি দায় রয়েছে, এমনটি তিনি বলেছেন এবং তাকে শেষ জীবনে চিকিৎসা থেকে বঞ্চিত করে বড় ধরনের একটি অপরাধ করেছে, এ ধরনের কথাও কিন্তু আমরা শুনেছি। আমরা এখন এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মাঝখান থেকে কয়েকজনের কাছ থেকে আমরা বক্তব্য শোনার চেষ্টা করব। আমি মোহাম্মদ ইকরামুল হক, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা থেকে আসছি। এখানে আসার উদ্দেশ্য বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় শরীক হওয়ার জন্য আমরা কোটচাঁদপুর উপজেলা থেকে বহু নেতাকর্মী আসছি। খালেদা জিয়া ছিলেন আপনহীন নেত্রী। তিনার জীবনে কিন্তু অন্যায়ের সাথে তিনি আপোষ করেননি, আর অন্যায়ের সাথে আপোষ করেননি বলেই তার এই জনপ্রিয়তা এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক লোক তার দ্বারা অংশগ্রহণ করে বলে আমরা আশা করছি। বিশ্ব রাজনীতির যে মঞ্চ, এই মঞ্চ থেকে একটা নক্ষত্রের পতন হলো বলে আমি মনে করি এবং বাংলাদেশের রাজনীতিতে যে একটা অভাবনীয় ক্ষতির সম্মুখীন হবে রাজনীতির ক্ষেত্রে,
এটা বলার অপেক্ষা রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আশা আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন বিগত সরকারের রোষানলে। আমি মনে করি তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং এই হত্যার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনার শাস্তি হওয়া উচিত আমি মনে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ঝিনাইদহ কোটচাঁদপুর থেকে আমরা বেগম খালেদা জিয়ার জানাজার উদ্দেশ্যে এসেছি এবং আমাদের দেশ নেত্রী আমরা বাংলাদেশ এক নেতাকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের জন্য। আমরা তার সুস্থতা তার মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। আমরা ঝিনাইদহ জেলা কোটচাঁদপুর থানা থেকে আসছি। আমাদের বাংলাদেশের রাজনীতি ইতিহাসে গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়া সরাসরি এরশাদ দুঃশাসনের হাসিনাকে হটিয়ে আপসহীনভাবে তিনি বাংলাদেশের রাজনীতি একত্র করেছেন। কিন্তু এই দুঃশাসনের প্রতিবাদকে হারাতে যে উনি বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন। ওনার ছোট ছেলেকে একভাবে মারা হয়েছে, বড় ছেলেকে দেশান্তর করা হয়েছে এবং ওনাকেও বিনা চিকিৎসায় হাসপাতালে অবস্থা করে ওনার উন্নত চিকিৎসা বিদেশে পাঠানোর বারবার চেষ্টা করলেও ওনাকে পাঠানো হয়নি। আমি মনে করি বাংলাদেশের একটি ঐতিহাসিক ক্লিনিক্যাল ডেট হিসাবে এটাকে ধরে নেওয়া যায়, এটা এবং রেড ডেটার ডে হিসেবে পরিচিত হবে। অতএব উনি যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের জন্য চর্চা করে গেছেন, আগামী দিনে এই জাতীয় শক্তি যে সমস্ত নেতাকর্মী আছে তারা তার পথ ধরে এই গণতন্ত্রের চর্চা করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে আমি আশা করি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা যারা উদীয়মান তরুণ ছাত্রনেতা সারা বাংলাদেশে আছি, আমাদের এই নতুন প্রজন্মের আগামী দিনের প্রজন্মের আমরা যারা, যেমন আমি নিজে আমার এই ছোট্ট জীবনে ওনাকে কখনো ম্যাডাম খালেদা জিয়াকে স্বচোখে সরাসরি দেখা সৌভাগ্য হয়নি। আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ওনার শেষ সমাধি জানাজাতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছি। এখানে এসেছি ময়মনসিংহ ফুলবাড়িয়া 13 নং ভবানীপুর ইউনিয়ন থেকে। আমরা জাতির কাছে একটাই আশা যে আমাদের এই মহিষীয় মমতাময়ী আপসহীন নেত্রী গোটা জাতিরকে যিনি একটা পরিবারের মতো আগলে রেখেছেন, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ জাত এবং রাজনীতিক মঞ্চ থেকেও সকল দলমত নির্বিশেষে এই মানুষটিকে শ্রদ্ধার সেই মহান আসনে বসিয়েছেন এবং মহান আল্লাহ। শারমিন শুনছিলেন যে জাতি ধর্ম নির্বিশেষে সবাই বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার আসনে বসিয়েছেন। আমরা সবশেষ যেটি আপনাকে বলতে পারি যে এখানে আসার পর এরই মধ্যে কিন্তু হাজার হাজার নেতাকর্মী সাধারণ মানুষ জড়ো হয়েছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য এবং খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার জন্য। শারমিন, এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে। আশিক, আপনি ধন্যবাদ, থাকুন আপনি সেখানে।